ঠিক আছে, তোমার নামটা বলো। কি নাম? কমলা রানা। ঘরে কে কে আছে? ছেলে আছে, বৌমা আছে, দুটা লাড্ডু আছে। অনেক বড় সংসার, অভাবও আছে। অভাব তো আছেই বাবা। অভাব আছে। একটা ছেলে, আচ্ছা, 5টা খাওয়া মানুষ খায়। একজনের ওখানে কত 160 টাকা 200 টাকা এরকম গ্রামের এখন হচ্ছে না, কত কত জন? জমিতে চাষ করলে 200 টাকা, মানে ডেলি কাজ করলে 200 টাকা। একটা সংসারে 5 জন খাটে, তাও সব দিন কাজ থাকে না, অভাবের সংসার, তাই তো? এখানে এসে একটু শান্তি, আনন্দ পেল, খুব আনন্দ। আমি ভাবছিলাম একটু আনন্দ হয়েছে, বলছে খুব আনন্দ হয়েছে, খুব বেশি আনন্দই পেয়েছি। বেশি আনন্দ পেয়েছে। ঠিক আছে, ভালো শাড়ি। আমরা এটাই লাস্ট লট, তন্তুজ, খুব ক্লোজলি দেখে না, তন্তুজ স্ট্যাম্প করা। আমরা আর এটা সাপ্লাই নেই, আমরা আর পাচ্ছি না। এইবারে মায়েরা যারা আছে তারা সবাই এই শাড়িটা পাবে। মা একটু আঁচলটা পাতো, অনেকগুলো জিনিস আছে তোমার। শাড়ি পাবে, বিস্কিট আছে, বিস্কিট, সয়াবিন বড়ি আছে, চলে এসো। সয়াবিন বড়ির প্যাকেট পাবে, ডাল, মুসুর ডাল, সরষের তেল পাবে, আর আয়োডিন লবণ। ঠিক আছে, একসঙ্গে অতগুলো জিনিস। মাই এদিকে একবার ঘোরো। তোমার আজকে তো প্রসাদ খেয়েছো, অঞ্জলি দিয়েছো, ভালো লেগেছে। আর কিছু বলবে? আর বলবো কিছু তো বলবার নেই। খুশি, আনন্দ খুশি করে দিলেন আপনি, তাহলে আর কি আনন্দ, আর কত বড় আনন্দ পাবো, আর কত বড় আনন্দ পাবো, এটাই অনেক বড়, অনেক বড়, অনেক। ঠিক আছে, ভালো থেকো। এসো গিয়ে মা ওখানে ফ্যানের তলায় গিয়ে বসো, এই দিতে চলে। বাবারা সব ভালো আছে, ঠিক, মায়েরা সব ভালো আছে। মা কেমন আছে? কি শরীরটা ভালো নেই, শাহরুখ নিয়ে নিয়ে সঙ্গে যাবে। কি হয়েছে তোমার? জ্বর? তাহলে আর দাঁড় করাবো না বেশি, মানে জিনিসটা নিয়ে মা তুমি গিয়ে বসো। নামটা বলে দাও। যমুনা সিং। নাম বলো। ছায়া? ছায়া দাস। কে কে আছে ঘরে? দু ছেলে, সব কিছু আছে। আজকে এসে ভালো লেগেছে, আনন্দ পেয়েছো খুব? তা হতে আর অসুবিধে কি? মা দুর্গা তো। কে আছে মা? তুমি এত হাসছো কেন? আনন্দে? হ্যাঁ, খুব আনন্দ হয়েছে। নামটা বলে দাও, নামটা বলে দাও। হ্যাঁ, কে কারণ? আঙ্গুর কারণ। অভাবেও যে আনন্দ থাকা যায়, আনন্দ পাওয়া যায়, মা তার জ্বলন্ত দৃষ্টান্ত। বা এই দিকটাই একটু ঘুরে দাও, নামটা বলে দাও। গৌরী দোলাই। গৌরী দোলাই। দোলাই। কেমন লাগছে সে? ভালো লাগছে। ঘরে কে কে আছে? ঘরে ছেলে আছে। ছেলে আছে। ওখানে বসলে গল্প করে কেন? ওখানে বসে তো গল্প করবে, আনন্দ হচ্ছে না? আর আনন্দে গল্প করছে, আনন্দে গল্প করছে, সব হাসছে। দেখো ঘরে যে চেয়ারটা উল্টে যেন না পড়ে যায়। কাপড়টা পরবে মা।
নিয়ে নাও। নাম বলো। মণি। মণি কি? মণি সিং। তা এখানে এসে কেমন লাগছে মা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। মা এদিকে তাকা। কে কে আছে ঘরে একটু বলে দাও। দুটো ছেলে আছে। তোমাকে কাজ করতে হয় এখন? কাজ করতে পারো? অভাব আছে তো সংসারে? এখানে এসে ভালো লাগছে তো? ভালো লাগছে। ঠিক ঠিক খেয়েছো? কিছু খারাপ লাগেনি তো? কোনো ত্রুটি হয়নি তো? হ্যাঁ, ত্রুটি হয়নি। জোরে বলো। শক্তি সিং। শক্তি সিং। শরীর ভালো আছে? কি সমস্যা? সুগার হয়ে গেছে? আচ্ছা, ওষুধ চলছে। একটি ছেলে। বৌমা খেতে দেয়নি? বৌমা কাকে খেতে দেয়নি? ছেলেকে? তোমাকে খেতে দেয়নি? ছেলেকে খেতে দেয় তো? আচ্ছা আচ্ছা, বৌমা খেতে দেয়নি বলে সুগার হয়ে গেছে? আচ্ছা, স্বামী নেই, ছেলে বৌমা খেতে দেয় না, হ্যাঁ, তাহলে তোমার চলে কি করে? হ্যাঁ, ওই রেশনের চালে হয়ে যায়, মানে ওতে সারা মাস হয়ে যায়? মা আজ দমে খাইছি পায়েস 3 বার। হ্যাঁ, আরেকবার লাগতো? আর নিতে না? মানে 3 বার ঠিক ঠিক হয়েছে? নামটা বলো। দুর্গা সিং। হ্যাঁ, দুর্গা সিং। দুর্গা সিং মানে জ্যান্ত দুর্গা, আবার জ্যান্ত দুর্গার পূজা, নামেও দুর্গা। মানে আজকে দুর্গা মা, জ্যান্ত দুর্গা, একদম খুব খুশি, দমে খুশি। ওইটা একটু বলে দাও তোমার ভাষায়, যেটা বলছিলে, দমে খুশি। দমে খুশি। এসে ভালো লেগেছে? ভালো লেগেছে। আবার আসবো? আরো এসবো। আরো আসবো। ঠিক আছে মা, এদিকে ঘোরো। নাম বলো মা। সরলা সিং। সরলা সিং। হ্যাঁ। আচ্ছা, তুমি এত হাসি খুশি কেন? ঘরে তো অনেক অভাব, কষ্ট, কিন্তু এত হাসি? আনন্দ লাগছে। এখানে এসে আনন্দ লাগছে, তাই হাসি। তাহলে দেখুন, অভাবে থাকলেও, কষ্টে থাকলেও, রোগ জ্বালা থাকলেও আশ্রমে এলে কিন্তু আনন্দে থাকা যায়, খুশিতে থাকা যায়। মা হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত। প্রত্যেক মায়েদের সংসারে অভাব আছে, রোগ জ্বালা আছে, অনটন আছে, নানা সমস্যা আছে, অপুষ্টি আছে, কিন্তু আনন্দ। কতটা আনন্দ একটু বলে দাও। অনেক আনন্দ। বা নিয়ে নাও। এই তো দমে। বলো বলো, নামটা বলো। হ্যাঁ, জোরে বলো। যশোদা হেমব্রম। দমে কি? দমে আনন্দ হয়েছে না? ওইটা বলো। আনন্দ হয়েছে দমে। ভাষাটা হচ্ছে আনন্দ হয়েছে দমে। আজকে খুব আনন্দ হয়েছে। যাক, কে আছে ঘরে মা? দুটা বৌমা। তোমাকে খুব ভালোবাসে তো? ভীষণ ভালোবাসে। দুটা বেটা, লাতি 3টা। বৌমা দুটো বেশি ভালোবাসে না ছেলে দুটো বেশি ভালোবাসে? ছেলেরা বৌমারা ভালোবাসে।
যাক মা, ভালো থাকো, ভালো আরো বেশি করে বাসো। ঠিক আছে মা, তুমি কাপড় সব জিনিসগুলো শাড়ি, বিস্কিট, মা ওদিকে বিস্কিট, সয়াবিন, মুসুর ডাল, সর্ষের তেল আর আয়োডাইজড সল্ট। পারবে দাঁড়াতে তো? হ্যাঁ, হাসি মুখে হাসি। নাম বলো। হ্যাঁ, মাদে সরেন। কে কে আছে ঘরে? বেটা বউ। আচ্ছা, তোমার এত খুশি লাগছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে আনন্দ হচ্ছে, এসে আনন্দ হচ্ছে। অভাব অনটনের মধ্যেও আনন্দে থাকা যায়। রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়ি পরিবেশ একটি এমনই যেখানে সব দুঃখ কষ্ট অভাব অনটনকে ভুলিয়ে দেয় মানুষ। এই মায়েরা এসছে গ্রাম থেকে, যে মায়েদের কাছে আমি যেতাম, সেই মায়েরা আজকে এই বছর দুর্গাপুজো, গত বছর থেকেই মায়েদেরকে নিয়ে আসা হচ্ছে। তার কারণ এখানে এলেই পরিবেশটা পায়, মায়েরা এই আনন্দটা পায়। না হলে ওই কোনো স্কুল গ্রাউন্ডে অথবা রাস্তার ধারে দাঁড়িয়ে মায়েদেরকে দিয়ে চলে আসতে হয়। এখানে মায়েরা এলে ঠাকুর দর্শন করতে পারে, অঞ্জলি দিতে পারে, ঠাকুরের ভোগ প্রসাদ খেতে পারে। তারপর ওখানে আমরা হয়তো কাপড়, একটা বিস্কিট, এইটুকুনি দেওয়া হয়। এখানে এত কিছু পুজোর সামগ্রী আর কি, নৈবেদ্য স্বরূপ মায়েদের কাছে তুলে দেওয়া যাচ্ছে। যাক মা, তুমি ভালো থাকো, পুজো ভালো কাটো। আবার আসবে তো? হ্যাঁ, হাসি, আবার আসবো। ঠিক আছে, তুই আগে নিবি। তোর নাম বল। বাসন্তী। বাসন্তী সিং। তুই কার জন্য নিবি? মায়ের জন্য। মায়ের নামটা বল। টুম্পা সিং। তোদের বাড়িটা কি রকম? মাটির বাড়ি, ত্রিপল ঢাকা, চালা জল পড়ে, সেই জন্য ত্রিপল ঢাকা। ও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, তাই তো? সংসারে অভাব আছে, অনটন আছে। কয়জন ভাই বোন করতো না? 5 ভাই বোন। এখানে এসে কেমন লেগেছে তোর? খুব ভালো লেগেছে। কি কি ভালো লেগেছে বল? সব কিছু বল একটুখানি। সব কিছু বললেই তো একটা শব্দ। হ্যাঁ, আচ্ছা। মন্দির খুব সুন্দর সাজানো আছে। খুব সুন্দর সাজানো। অঞ্জলি দিয়েছিস? ভক্তি ভরে কি বললি ঠাকুরকে? এখানে যেন আরো আসতে পারে। এটাই ও প্রার্থনা করেছে, যেন এখানে আরো আসতে পারে। ঠিক তোর মনোবাঞ্ছা ঠাকুর যেন পূর্ণ করে। নাম বলো। সোমবারী মান্ডি। কে কে আছে ঘরে? ভিন্ন হয়ে গেছে? ভিন্ন হয়নি। অনেকজন তো, অভাব তো প্রচুর, সংসারে অভাব। যাক, আজকে এসে মা একটু আনন্দ পেয়ে গেলে তো, অনেকটা, খুব আনন্দ। যাক, এই হাসিটা নিয়ে কাটুক। ঠিক আছে, নিয়ে মার নামটা বলো। চাঁদমণি সরেন। কি আছে ঘরে? বউ বেটাগুলো আছে? বউ বেটাগুলো দেখে? আবার দেখে না? দেখে, কিন্তু বসে থাকো। কতজন আছে ঘরে? তোমার মা আছে? বৌমা কটা?
দুটা বৌমা আর দুটা ছেলে, তুমি আর নাতি নাতনি? ঠিক আছে বানিয়ে। মা তোমাদের সকলের আনন্দের কথা শুনো, তোমরা এখানে কি বলছে কি শোনো। মা এদিকে এসো, ওইদিকে 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 বলো, নামটা বলো। আমার নাম? হ্যাঁ তোমার নাম বলো। সুপা সরেন। সুপা? সুপা সরেন। ঘরে কে আছে? বেটাগুলো আছে? কটা বেটা? চারটা। কটা বৌমা? চারটাই? আচ্ছা, তুমি কেমন আছো? ভালোই আছো। আচ্ছা, এখানে এসে কেমন আছে? ঘরে বেশি ভালো না এখানে বেশি ভালো? জায়গায় ভালো, এখানেও সেখানে। এখানে সেখানে দু জায়গায় ভালো। তাই এই তুমি আজকে এত আনন্দ হাসছো কেন? না ঘরে কি সবসময় হাসো এরকম? আবার আসবে, ভালো লেগেছে আবার আসবে, আনন্দে হাসছে। ঠিক আছে, নিয়ে নাও। ওদিকে ওদিকে। একটু জোরে করে বলবে নাম। দাঙ্গি হেমব্রম। দাঙ্গি? দাঙ্গি হেমব্রম। কে দিয়েছিল নামটা? কে দিয়েছিল কি করে বুঝবে? ঠাকুমা। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? আনন্দ হয়েছে? খেয়েছো ভালো করে? ঠিক আছে, মা চলে এসো। নামটা বলো। মুঙ্গলি বাসকে। কে দিয়েছে নাম? মা বাবা দিয়ে। মা দিয়েছে না বাবা দিয়েছে? বাবা দিয়ে। এখানে এসে কেমন লেগেছে? ভালো। মানে এমন ভালো লেগেছে আর আসবে না? কেন আসবেনি? আবার আসবো, আবার আসবো। কেন আসবেনি? আনন্দ হয়েছে খুব। আমি তোমাদের গ্রামে গেলে বেশি আনন্দ না এখানে আসতে বেশি আনন্দ? কোনটা বেশি? এখানে ভালো। এখানে ভালো, এখানে ভালো। ঠিক আছে বানিয়ে। দমে আনন্দ হয়েছে। দাঁড়াবো, নামটা বলতে পারবে? বলো। হ্যাঁ, সারু ধরো। দুঃখী সরেন। কেমন লেগেছে এসে? ভালো। খেয়েছো ঠিক ঠিক? আঁচলটা মা তুমি আসবে তো? তুমি কি এগুলো নেবে? তুমি নেবে না? মানে নেওয়ার ইচ্ছে নেই? দিলে না দিলে নেবে না? হাসিতে গেছো, খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে কেন? মানে এগুলো পাবে আনন্দ হচ্ছে না প্রসাদ খেয়ে আনন্দ হচ্ছে না এখানে এসে আনন্দ হচ্ছে? কোনটা আনন্দ হচ্ছে? মানে এখানে এসে আনন্দ হচ্ছে। নামটা বলো। মালতী? মালতী মান্ডি। কে কে আছে ঘরে? ছেলে আছে। আর কে আছে? বৌমারা? কটা বৌমা? চারটা। চারটা বৌমা তোমাকে দেখছে? তাহলে তো মানে সবসময় আনন্দে থাকার কথা। লাতিগুলো বড় হয়ে গেছে। আচ্ছা, অভাবও আছে? অভাব থাকবে না, অভাব আছে, অভাব থাকে। ঠিক আছে, এবছর মায়েরা আসতে পেরেছে। হ্যাঁ, না যেতে হয়।
না যেতে হবে, বলছে যে না কখন আসেনি, কখনো আসেনি, প্রথম এসছে। কেমন লাগছে মা এসে? খুব ভালো। খুব ভালো। আমি তো যেতাম এতদিন, তাই পরের বার আসার ইচ্ছে আছে। কি হয় ঈশ্বর রাখে, আসবে। ঈশ্বর রাখলে আসবে। কেন তোমার কি ঈশ্বর রাখবে না মনে হচ্ছে? হ্যাঁ, ওরকম মনে হচ্ছে, বলছি ওরকমই মনে হচ্ছে। আচ্ছা, এমনি মা ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে, আছে সুগার, হ্যাঁ অনেক অনেক সমস্যা আছে। যাক, এসে যে দেখে গেলে চোখে, মহারাজ তো যেত, এসে একবার চোখে দেখে গেলে, আশ্রম দেখে গেলে, ঠাকুর মা স্বামীজি দেখে গেলে, মন্দিরে প্রণাম হয়ে গেলে, প্রসাদ খেয়ে গেলে, এটা তোমার ভালো লাগে। আমি এগিয়ে গিয়ে দিচ্ছি বিস্কিট, সয়াবিন, মসুর ডাল, সরষের তেল, লবণ, অনেক কিছু। তোমাকে দেখছে অনেকে, বুঝতে পেরেছো? নামটা বলো। হ্যাঁ, মাইনো, মাইনো হেমব্রম। কে কে আছে ঘরে? ছেলে নেই? ছেলে বিয়ে করেছিল? চারটে ছেলে, বৌমা আছে। তাহলে অভাবের সংসার, কষ্টে চলে। চলো, মা এসে আজকে আনন্দ পেলে, হাসছিলেন, হাসি মুখটা থাকুক। এই অভাবে, দুঃখে, কষ্টে, এই জীবনে এইটুকুন আনন্দ, সেটাই অনেকখানি পাওয়া আমাদের কাছে অন্তত, আর মায়েদের কাছে তো বটে। মানিয়ে দাও তোমার কাপড় সব। কাপড়টা মা পুজোয় করবে। সরলা, সরলা সিং। কে কে আছে ঘরে? ছেলে আছে, অভাব আছে, আলাদা আছে। তা আলাদা আছো, চলে কি করে? স্বামী নেই, হ্যাঁ, ঝাঁপ করে চলে যায়, চালিয়ে নিতে হয়। কাজ তো করতে পারো না। যখন মা ওই রেশনের চাল আর ভাতার টাকা শেষ হয়ে যায়, তখন কি ভিক্ষে করতে হয়? ভিক্ষে করতে। আজকে কি এরকম কেউ আছে যে ভিক্ষে করতে যায়, যারা ওখানে যেতাম আসতে পারে? আসতে পারে, ঠিক আছে, পরের এতে চলে আসবে। ঠিক আছে, ওই আপনারা দেখে থাকবেন, ওই যে এলাকাগুলোতে আমরা যেতাম, যে সেখানে অনেকে এরকমই মায়েরা যারা সংসার থেকে একরকম বঞ্চিত, তো সেক্ষেত্রে অনেকে তারা, আপনারা সেটা দেখে থাকবেন ইতিপূর্বে, যে অভাবের সংসারে যেমন চলে, যেমন শুনলেন যে মায়ের অনেকে যে বাড়ির থেকে ছেলে দেখছে না, কি বৌমা দেখছে না, আলাদা করে দিয়েছে, যেমন এই মায়ের ক্ষেত্রে, বেশ কয়েকজন মায়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তাদের ওই রেশনের যে চাল মাস বরাদ্দ আর 1000 টাকা ভাতা, ওর মধ্যেই সারা মাসটা চালাতে হয়। তারপরে ভাবতেই পারছেন পুজোর সময় ওই নতুন শাড়ি কেনা আর অন্য কিছু, এটা একটা কষ্ট কল্পনা মাত্র। তো সেই এলাকাগুলোতে যখন গেছি বারে বারে, তো বেশিরভাগ বলবো না, বেশ কিছু মানুষ যারা ভিক্ষে করে, মানে বয়স হয়ে গেছে, সংসার দেখে না, দেখার কেউ নেই, তাদের কিভাবে চলবে, কাজ করতে পারে না। তো এটাই জীবন। কিন্তু এই কষ্ট জীবনেও যে ক্ষণিক একটুখানি মানুষের
মুখে আনন্দ, হাসি, সামনে পুজো। আমার মনে হয় না যে এই মানুষগুলোর মুখে হাসি না থাকলে, আনন্দ না থাকলে মায়ের পুজো সুসম্পন্ন হতে পারে বা সার্থকতা লাভ করতে পারে। সেজন্য আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই জ্যান্ত দুর্গাদের আগে এই পুজোর যে আয়োজন হয় সেটা করে দিতে। আর তারপরে তো আনুষ্ঠানিক যেমন শাস্ত্রীয় বিধি মেনে যে পুজো হয় সেই পুজো আমরা তো করছি। মা এসো। মাধুরী সিং। একটু জোরে বলো। মাধুরী সিং। মাধবী সিং। মাধুরী সিং। মাধুরী। হ্যাঁ, সিং। মাধুরী সিং কে দিয়েছে নাম? মাধুর মা বাবা দিয়েছে। মা বাবা দিয়েছে। যাক, কে কে আছে ঘরে? স্বামী তো আছে। স্বামী আছে, একটা ছেলে আছে। একটা ছেলে বিয়ে করেছে? বিয়ে করেছে। ছেলে বেকার। ছেলে বেকার। স্বামীর ক্যান্সার। স্বামীর ক্যান্সার। শুনুন, স্বামীর ক্যান্সার, নিজের শরীরও ভালো নয়। শরীর ভালো নয়, ছেলের বিয়ে দিয়েছে কিন্তু ছেলে কাজকর্ম করতে পারে না, বেকার। আপনি অবস্থাটা বুঝুন, বাস্তব চিত্র নিজের মুখে শুনুন। মা এসে কেমন লাগছে? তবু তো তুমি হাসছিলে, আনন্দ করছিলে। ভালো লাগছে। ভালো লাগছে। যাকে এই আনন্দটা নিয়ে কাটুক জীবন। এটা কি করবে? তিনবারে। হ্যাঁ, নিশ্চয়। মা তুমি চেয়ারে বসবে? বসলে ভালো হয়। আচ্ছা বস, এখানে বস, এখানটা বস। নামটা বল। লক্ষ্মী দেবী। ঘরে কে কে আছে? এক ছেলে। ছেলের ঘরে 2 ছেলে। আচ্ছা, অভাব আছে তাই তো? তোমার নিজের শরীরও ভালো না? আচ্ছা আচ্ছা, এটা কি কি হয়েছে বলেছে ডাক্তার? দাঁতের গোড়ায় একটু ফুসকানি হয়েছে। হোমিওপ্যাথি ওষুধ এটা ভালো হয়েছে। হোমিওপ্যাথি ওষুধের থেকেও এটা ছেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, অনেকটা স্প্রেড করে গেছে। তো এলোপ্যাথি ডাক্তারকে ডাক্তার হাসপাতালে একবার দেখিয়ে না, বুঝলে? এটা ইনফেকশন হয়ে গেছে তো, একবার দেখিয়ে না কি আছে। মানে মাড়ি থেকে অনেকটা বেরিয়ে গেছে। ঠিক আছে, একবার অন্তত হাসপাতালে একবার নিয়ে এসে দেখি। আর কি মার সমস্যা এছাড়া? হাঁটু। বুঝতে পারি, কিন্তু এসে আজকে আনন্দ পেবে। ব্যাস, ঠিক আছে। বা জিনিসগুলো একটু নিয়ে একটু আঁচলটা পাতে তুমি বসো, আমি মাকে ধরে। মা চলে এসো। তুমি দাঁড়িয়ে বলবে না বসে বলবে? নামটা বলো, একটু জোরে বলো। হীরা। কে আছে ঘরে? স্বামী তো আছে, আর কে কে আছে? ছোট আছে। ঠিক আছে, অভাবে সংসার। শাশুড়ি আছে। স্বামীর কাজকর্মের উপরে এই সংসার চলে। যাক, এসে মা আনন্দ পেয়েছ তো? ঠিক আছে, দাঁড়াতে পারে বসিয়ে দিই। এখানটা বসে। নামটা বলো। এই তো, বস। দাঁড়াতে না পারলে কি হয়েছে? গলার ভয়েস ভালো আছে, দেখলে কত জোর। বাসন্তী মুর্মু। হ্যাঁ। কে কে আছে ঘরে?
ছেলে বৌমা, ছেলে বৌমা এখানে? চারটা ছেলে, হ্যাঁ? 3টা ছেলে, 1টি বৌমা। আচ্ছা, যাক, এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। আনন্দ পেয়েছো? হ্যাঁ, আনন্দ পেয়েছি। দমে খাইছো? হ্যাঁ, খাচ্ছি। দমে খাইছো বলো? দমে খেয়েছি। দমে ওইটা খেয়েছি। দমে খেয়েছি শব্দটা কিন্তু মা তোমার মুখ থেকে শুনলে ভালো লাগবে। ওইটা বলো। ওই তোমার মতো করে তো আমি বলতে পারবো না দমে খেয়েছি, ওইটা তুমি বলো, মিষ্টি লাগে শুনতে। আরেকবার বলো। ভালোই লাগছে, দমা খেয়েছি। এই, অভাব অনটন সবই আছে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, তার মধ্যেও ভালো থাকার চেষ্টা। এই কষ্টের মধ্যেও এই যে আনন্দ, সেটা একটা দুর্গা পুজোর আসলে ওই জ্যান্ত দুর্গা মায়েরা, লিভিং দুর্গা, বহুরূপে সম্মুখে তোমার, সারি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের সেবা পূজা শুধু মন্দিরের মধ্যে সীমাবদ্ধতা আমাদের এই আশ্রমে কোনোদিনই ছিল না। আপনারা যারা যুক্ত আছেন তারা জানেন, দীর্ঘদিন দীর্ঘ বছর আপনারা সেটা দেখে আসছেন। আর আমরা গত বছর থেকে মায়েদেরকে আশ্রমে আনার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে এই মানুষ, এই জ্যান্ত দুর্গারা তারা এরকম পরিবেশে আসতে পারে না, না নিয়ে এলে পরে তাদের পক্ষে আসা সম্ভব না। না আর্থিক সামর্থ্য, না আছে সামাজিকভাবে আসার কোনো বন্দোবস্ত, কে নিয়ে আসে? তো আমরা অন্তত চেষ্টা করি এই পরিবেশ, ঠাকুরের বিগ্রহ অন্তত দেখে গেল চোখে, প্রসাদ খেয়ে গেল, অন্তত বছরে এসে একদিন হোক দুদিন হোক, সেটাও কম কি। তো এটা আমাদের এখানের যে পূজা সেবার সঙ্গে অঙ্গীভূত, আলাদা নতুন কিছু না। ঠিক আছে মা, তুমি আবার আসবে? আসো আসো আসবে, নিয়ে নাও। মা এদিকে তুমি এগিয়ে দাও। মা একটু উঠে নিয়ে নিতে পারবো মা? নামটা বলো। খাদি মুরমু। খাদি মুর্মু। মুরমু। খাদি নামটা কে দিয়েছিল? এদের ঠাকুমারা। ঠাকুমা দিয়েছে খাদি মুর্মু। তোমার কোনো খাদি নামের খেদ নেই তো? না না, আমার না, খেদ নাই। খাদি নামটা তোমার পছন্দ? পছন্দ, ওইটাই দিচ্ছে, তা কি করবো। তুমি তোমার ছেলে বা নাতনি, ছেলের ঘরের বা মেয়েকে কোনো খাদি নাম দিয়েছো? না, কেন তাহলে? দুঃখের নাম দেয়নি। কেন? আগের লোক ওইরকম নাম দিচ্ছে। না, তুমি তো আগের দিনের লোক। আগের দিনের লোক কি, আমি এখন এক দিনের লোক। ও, তুমি এখনের দিনের লোক। মানে খাদি নামটা কি তোমার পছন্দ নয়? আর পছন্দ নয়, আর কি করবো। এই তো বললে পছন্দ। দিচ্ছে নাম, এখন পছন্দ করতেই হবে, এখন কি করবে। না না, খাদি নামটা ভালো। খাদি, পেঁচি এখনো লোকে দেয়। আবার ছেলেদের নাম খাদু, দুখু, কচু, এই নামগুলো চিরদিনই ছিল ফেভারিট, এখনও ফেভারিট। এটা ভালোবেসে বাবা মা নাম দেয়। তোমাকে ঠাকুমা বেশি ভালোবাসত, এ পুচু, এ খাদু, এরকম করে ডাকে। তো তুমি এখনও গ্রামের দিকে গেলে তোমার পাড়ায় দেখবে খাদি আছে না, এই যে দিচ্ছে বলছে, তো এই তো আছে তো এখনো। তা বলো মা, তুমি এসে খেয়েছো ঠিক ঠিক? হ্যাঁ, খেয়েছি। কি দমে খাও না? দমে খেয়েছি, দমে খেয়েছি, আর কিরকম খাবো। দমেই খেয়েছি, দমে তো খেয়েছি, আর দমেই খেয়েছি, আর কি রকম খাবো? দমেই তো খেয়েছি, তার আর কি করে। দমে খেয়েছি, আর কি রকম খাবো? বাহ, এটা কিন্তু সেরা বলেছে। কিরকম খাবো, দমে তো দমে খেয়েছি, আবার খেয়েছি, কিরকম খাবো। আবার কি রকম খাবো? মানে এর উপরে আর খাওয়া নেই। কিটা ভালো লেগেছে?
সবই তো ভালো লাগছে, খিচুড়ি খিচুড়িও ভালো লাগছে, ডিমও ভালো লাগছে, ডিমও ভালো লেগেছে, সবই ভালো লাগছে, সবজি সবজি সব ছাঁচড়া সব ভালো লাগছে, সব ভালো লেগেছে, মানে সব। সব। খিচুড়ি কবার নিয়েছো? খিচুড়ি দুবার তিনবার লিখছি, তিনবার খিচুড়ি নিয়েছে, তিনবার লিখছি। বাহ। আর দমে খাওয়া হয়ে গেছে, আর মানে পেট ফাঁকা নেই তো? না, মন ভরেছে? মন ঘুরছে, মন ভরে গেছে। বাকি এবারে এই জিনিসগুলো পেলে একদম শান্তি, তাই তো? শান্তি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো পেলেই শান্তি। ঠাকুরকে কি বললে প্রণাম করে? অনেক কিছু বলছি, ভালো মন্দ করছে, কি একটু শুনে তো বলে দাও। অনেক কিছু বলছি, ঠাকুরকে ভালো মন্দ জানাইছি। জানিয়েছো? হ্যাঁ, এটা কনফিডেন্সিয়াল, বলা যাবে না, বলা যাবে নি তো? বলা যাবে না তো। বলা যাবে না। ওটা ঠাকুরকে কি কি বলেছে সেগুলো, ওইগুলোকে বলা যাবে? ওগুলো বলা যাবে না। ঠিক আছে, ঠাকুর শুনে নিয়েছে, কাজ হয়ে যাবে, চিন্তা নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে ঠাকুর জীবন্ত বসে আছে, তাকে বললেই কাজ হয়। এখানে কি বলা যাবে? তার না, কাছে কি বলা একদম যাবে? ঠিক ঠিক ঠিক। সবাই তো তার কাছে আসতে পারে না, তুমি পেরেছো, মানে তিনি চেয়েছেন বলে মা তুমি আসতে পেরেছো। বুঝতে পেরেছো মা? না, তিনি না চাইলে তার কাছে আসা যায় না। নামটা বলে দাও। ফুলমণি হাঁসদা। ফুলমণি হাঁসদা। কেমন লেগেছে এসে? ভালো। মানে ভালোটা কি খারাপ লেগেছে ভালো বলছো? না, ভালোই লাগে। ভালো, ঠিক ঠিক বলছো, হ্যাঁ। মন থেকে বলছো তো? খারাপ কিছু লাগেনি তো? না। যদি লাগে তো সত্যিটা বলে দাও। না, না না, খারাপ লেগেছে তুমি বলছো ভালো। না, ভালোই। না না, খারাপ নিশ্চয়ই লেগেছে, জোর করে ভালো বলছো। হুম, না, আচ্ছা ভেবে বলো কি খারাপ লেগেছে? কিছুই খারাপ লাগে না। সর্বনাশ, কিছু খারাপ লাগেনি? ঠিক করে আর একবার ভেবে বলো। ভালোই লাগছে। আমি বলি কি খারাপ লেগেছে, বলছে ভালোই লাগছে। দমে খেয়েছো? হ্যাঁ, দেখি। দমে খেয়েছে কিনা বলো। হ্যাঁ, দেখি। না না, দমে খাওনি, কম করে খেয়েছো। হ্যাঁ, কম করে খেয়েছো? কেন কম করে খেলো? না, পেট ঠিক নেই? হ্যাঁ, পেটের গন্ডগোল? না, তুমি কি ওই খাবার ডিম খেয়ে উঠে গেছিলে? না, তাহলে আমি সব খেয়ে উঠে সব খেয়ে উঠে গেছো? ও তাহলে দমে খেয়েছো, দমে খেয়েছে, সব খেয়ে উঠেছে। খিচুড়ি কবার নিয়েছে? একবার। মানে প্রথমে দিয়েছে, তারপরে আর একবার, মানে মোট দুবার। ঠিক আছে, নিয়ে নাও তোমার জিনিসপত্র নিয়ে। নামটা বলো। সুকল। সুকল হেমব্রম। কে কে আছে ঘরে? ছেলে আছে। ছেলে আছে। কেমন লাগলো এসে মা? ভালোই লাগলো। ভালোই লাগলো। খাওয়া দাওয়া ঠিক ঠিক হয়েছে? হ্যাঁ, ভালোই খাওয়া দাওয়া হয়েছে। ভালোই, হ্যাঁ। খারাপ কিছু হয়নি? না, আর ঠাকুরকে কি বললেন? ওকে কি বলবো? আবার আসবো। আবার আসবো, আবার আসবো। অনেক ভাগ্যবতী, ঠাকুরের কাছে, এখানে তার কাছে সকলে পৌঁছতে পারে না, কিন্তু মায়েরা পৌঁছচ্ছে, অঞ্জলি দিচ্ছে, আবার নৈবেদ্য সব বেঁধে নিয়ে যাচ্ছে। এ কম ভাগ্যের ব্যাপার না, তাই না? জানতো দুর্গা মানিয়ে। ভাগ্য ভালো না? ভাগ্য ভালো তো, ঠাকুরের কাছে আসতে পেরেছো। সকলে কি আসতে পারে? না, সকলে তো আসতে পারে। সকলে আসতে পারে না। ভাগ্য ভালো, আনন্দ হচ্ছে। অভাব থাক, দুঃখ থাক, শারীরিক কষ্ট থাক, কিন্তু মনে আনন্দ, ঠাকুরের কাছে আসতে পেরেছে। অনেক ভাগ্য করলে পরে তার কাছে আসা যায়। ঠিক আছে মা, নামটা বলে দাও। দুলালি টুডু। দুলালি টুডু। মা নিয়ে নাও, মা চলে যাও। নাম বলো মা। লক্ষ্মী মান্ডি। এখানে এসে কেমন লাগলো মা? একটু জোরে বলো। ভালোই লাগছে। ভালোই লাগছে। আনন্দ করতে। আনন্দ পেয়েছো? মুখের হাসি বলে দিচ্ছে যে ভালোই লাগছে, আনন্দ পেয়েছে। আবার আসবো। সবগুলা খেতে ভালো। হ্যাঁ, সবগুলা খেতে ভালো লাগছে। সবগুলো খেতে ভালো লাগছে।
খিচুড়িটা খুব স্বাদ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ তবে ভালো দমে ভালো। আমরা খেয়েছি দমে খেয়েছো? হ্যাঁ দমে ভালো। ঠাকুরবাড়ির ভালো। প্রসাদ কেউ বলে না কোনো উৎসবে বা এরকম অনুষ্ঠানে প্রসাদ দমে ভালো। আপনারা যারা এখনো আসেননি, খিচুড়ি প্রসাদ খাননি, আবার এসে আবার আসবে। খিচুড়ি প্রসাদের জন্যই আসবে। হ্যাঁ, ঠাকুরের কাছে আবার এসে ঠাকুরের কাছে আবার আসবে। কি বললে ঠাকুরকে? বলেছি আবার এসে ঠাকুরের কাছে বলেছে আবার এসবো, মানে ঠাকুর তুমি আবার আমাকে নিয়ে এসো। তিনি না চাইলে তো আসা যায় না। ভালো কথা বলেছ, বুঝতে পেরেছো? এই জন্য কপাল করতে হয়। রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়িতে আসার জন্য ভাগ্য থাকতে হয়, নাহলে তার কাছে আসা যায় না, তার কাছে পৌঁছানো যায় না। ঠিক আছে, নিয়ে নাও। ভালো লাগে মা। হ্যাঁ ভালো তো লাগে হ্যাঁ তোমাদের এই ভিডিও, এই অনুষ্ঠান হ্যাঁ কেউ 4 বার 5 বার দেখে ঘুরে ঘুরে। দেখে তো আজকের সেই অনুষ্ঠান যারা দেখছে আবার পরে এটাই ঘুরে ঘুরে 4 বার 5 বার দেখে। তো মার নামটা বলো। ভারতী ভারতী মান্ডি। তোমার এসে কেমন লাগছে মা? না ভালোই লাগছে খারাপ কিছু লাগে না না খারাপ লাগে ঠিক করে বলছো? না ঠিক করে বলছি সত্যি সত্যি বলছো? সত্যি তো সত্যি? খেয়েছো আজকে? হ্যাঁ খেয়েছো দমে না একটু? হ্যাঁ, যখন খাবো তোমায় তো খাচ্ছি দমে খাওনি? না না একটু খেয়েছো? একটু খেতে একটু খেয়েছো না? বলতে লজ্জা পাচ্ছে? না না কিছু লজ্জা লজ্জা কিছু না কবার খিচুড়ি নিয়েছো? দুবার নিয়েছি 2 বার খিচুড়ি। দমে খেয়েছি 2 বার খিচুড়ি। ঠিক আছে বাবা, নিয়ে নাও। দমে খেয়েছো না খাওনি? তিনবার নিয়েছি এই 3 বার দমে খেয়েছি, 3 বার নিয়েছি। ভালো লাগছে ভালো হয়েছে? হ্যাঁ আচ্ছা মা, কোনটা তোমার ভালো লেগেছে? খিচুড়ি, ছাঁচড়া, আলু ভাজা? হ্যাঁ, ঘাটটা মানে ওই ছাঁচড়া, 5 মিশালি সবজির যে তরকারিটা, ওতে বড়ি ছিল কিন্তু নানা 5 রকম নয়, বহু রকম, প্রায় 8-10 রকম সবজি ছিল। কালকেই তো বাজার করে এনেছিলাম। ওতে আবার বড়ি ছিল ছাঁচড়াতে। টেস্টি, দারুণ টেস্টি হয়েছে। ওটা ভালো হয়েছে, সে মায়ের মুখে লেগে আছে। সেই জন্য খিচুড়ি প্রথমবার দেওয়ার পর তারপরে 3 বার। আর কি ভালো লেগেছে? আনন্দ লাগছে দমে আসি দমে আনন্দ লাগছে। আনন্দ পায়েসটা কেমন ছিল? খুব মিষ্টি মিষ্টি নিয়েছি 2 চামচ মিষ্টি 2 বার নিয়েছে। হ্যাঁ শুনে রাখুন, খুব ভালো লেগেছে আপনি খুব ভালো হয়েছে। হ্যাঁ ঠাকুরকে কি বললে? ঠাকুরকে বলি ঠাকুর যেন ভালো থাকি, আরও যেন বছর বছর আসতে পারি, আর এই 3 বছর কাপড় নিয়েছে, আর এই বছর বছর 3 বছর পর পর কাপড় পেয়েছে, আবার যেন আসতে পারি, ঠাকুরকে বলেছে। এটা নিয়ে 4 বছরে পড়বে। ঠিক আছে, নামটা বলে দাও মা, নামটা শোনা হয়নি, জোরে বল। সন্ধ্যা সিং সন্ধ্যা সিং। ঠিক আছে, এই তো দমে খাইছি। এদিকে এদিকে আর একজন দমে খাই, দমে খেয়েছি, দাঁড়াতে পারছে না তো। কোন কোন করছে আচ্ছা বসে বসে বসে, দমে খাইছি, দাঁড়াতে পারছি। কোন কোন করছে হ্যাঁ ঠিক আছে, বস। খেতে বসে হেসে হেসে লুটোপুটি। নামটা বলে দাও। ঝালো সিং ঝালো সিং। আপনাদের মনে থাকবে, মা আগেও দেওয়া হয়েছে। আর আসতে পারবে না, লাতনিরা এসে নিয়ে যাবে। বলছে আমি না আসতে পারি, লাতনিরা এসে নিয়ে যাবে। ঠাকুরকে কি বললে? কি বলেছ? আসতে আর পারবো কি পারবো নি এই কথা বলে দিয়েছে, কিন্তু আবার লাতনিকে পাঠাবে। না আসতে পারলে কি হয়েছে, লাতনিকে পাঠাবে, তাদেরকে পাঠাবে। বসে বসে নাও, দারুণ কাপড়।
এত কিছু পেয়ে আনন্দ হচ্ছে। দমে খেয়েছে, দমে খেয়েছে, মানে খাওয়া নিয়ে কোনো কথা হবে না, দমে খেয়েছে। আচ্ছা ধরে, হ্যাঁ ধরে নিয়ে যাচ্ছি, ধরে নিয়ে। আর একজন দমে খেয়েছি আসছে। তুমি দাঁড়িয়ে বলো, তোমার তো হ্যাঁ দমে খেয়েছি, সবাই দমে খেয়েছি। মানে আজকে খাবারটা কি রকম ছিল? ঠাকুরের ভোগ প্রসাদ খুব ভালো ছিল। কে আছে ঘরে? তা একটাকে বাদ দিলে কেন? প্রথমে বললে দুটো, তারপরে বললে তিনটে, একটা কি জন্য বাদ দিলে? ও ওই জন্য ওটাকে ধরার মধ্যে ধরেনি। দুটো বিয়ে হয়ে গেছে, আর একটা এখনো হয়নি। কবে দেবে সেটার বিয়ে? দেখতে হবে। দেখছো মেয়ে, দেখছো? ছোটটা তোমার কাছে থাকে? আচ্ছা, আর দুটো ভিন্ন, তারা দেখে না? নিজেকে খেটে ঠিক আছে, বা নিয়ে নাও। দমে খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো হয়েছে, সুন্দর। পায়েসটা আরো ভালো হয়েছে। আর মানে এই মায়ের সবচেয়ে পায়েস বেশি ভালো লেগেছে। কবার নিয়েছো? দুবার পায়েস নিয়েছে। আর সবকিছু ঠিকঠাক খেয়েছো? ঠাকুরকে কি বললে? না কি বললে? প্রার্থনা করলে তো? বললে কি বললে? ঠাকুরকে ভালো লেগেছে? ঠিক আছে, নামটা বলে দাও। দুর্গা মান্ডি। মা তুমি বুঝতে পারবে না? দাঁড়াবে? দাঁড়াবে? নামটা বলো। গঙ্গা সিং। কে কে আছে? ছেলে, আমি, বৌমা। স্বামীর কথা বাদ দিলে কেন? না না, সে তাকে বাদ দিলে কেন? সে অন্যদিকে চলে গেছে, মানে তোমার দিকে নেই, সেই জন্য তাকে বাদ দিয়ে দিয়েছে। বাহ, তা তোমাকে এখন দেখছে কে? ছেলে আছে, অভাব আছে, কষ্ট আছে, যাক এসে আনন্দ পেয়েছো তো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে মাথা? এখানে আসার সময় মাথা ঘুরিয়ে গেছিল, এখানে এসে মাথা ঠিক হয়ে গেছে। ঠাকুরকে কি বললে? ভালো বললে না? কি বললে? প্রার্থনা কি করলে? আবার যেমন আসতে পারি, সকলের এক কথা, আবার যেন আসতে পারি। বাহ, দমে খাইছো? দমে খাইছো তো? কবার খিচুড়ি দিয়েছো? প্রথমে দিয়েছে, তারপরে আর একবার? আর না না, আচ্ছা, কেন প্রথমেই বেশি করে দিয়ে দিয়েছিল? ঠিক আছে, মানিয়ে নাও। মা দাঁড়াতে পারবে না বসবে চেয়ারে? হ্যাঁ, তুমি এত হাসছো কেন? এত হাসছো কেন? মানে তোমার আনন্দ হচ্ছে কেন? ফুর্তি হচ্ছে, মানে কেন ফুর্তি হচ্ছে কেন? আনন্দ, আনন্দের জন্য মনে ফুর্তি হচ্ছে, হাসি। সব ঠিকঠাক ছিল আজকে? অঞ্জলি দিয়েছো? ঠাকুরকে কি বললে? ভালো মানে আবার আসতে পারি, এই ভালো মানে আবার আসতে পারি, ঠাকুর আবার যেন আসতে পারি। খেয়েছো ঠিক ঠিক? কিটা দুবার নিয়েছো? পায়েসটা দুবার নিয়েছে। দমে খেয়েছো তো? দমে খেয়েছো। নামটা আরেকবার বলে দাও। গীতা সিং। মানিয়ে না, তোমার কাপড় সব নিয়ে। এদিকে নামটা বলো। চঞ্চলা সিং। এসে ভালো লেগেছে? কিরকম লেগেছে একটু বলো। ভালো লাগছে, এটা নিয়ে 4 বছর। এটা নিয়ে 4 বছর।
আজকে কি খেয়েছো বলো এক এক করে। খিচুড়ি 3 বার লিছি, খিচুড়ি 3 বার, পায়েস 3 বার, পায়েস 3 বার, মিষ্টি 3 বার, মিষ্টি 3 বার, হ্যাঁ, খিচুড়ি গিলাও লিছি 2 বার করে। ছাঁচড়া মানে ওই 10 রকম সবজি দিয়ে রান্না। 2 বার লিছি, 3 বার লিছি। 3 বার, হ্যাঁ ওটা সবজিটাও 3 বার। হ্যাঁ মানে আজকে মানে একদম ফাটাফাটি ব্যাপার। হ্যাঁ, ফাটাফাটি ব্যাপার। অঞ্জলি দিয়েছো ঠাকুরকে? হ্যাঁ, ঠাকুরকে কি বললে? কি বললাম আবার আসবো? আবার আসবো। হ্যাঁ ঠাকুর শুনে নিয়েছে, হ্যাঁ। তুমি আবার আসবে। এই তো আসছে, হ্যাঁ। মা এদিকে ঘোরো, এদিকে। তুমি কি দমে খাইছো? না না ঠিক খেয়েছো মানে আজকে খেতে বসে এত হাসছিলে কেন? আমি আসি তুমি এখন হাসছো বলছে আমি হাসিনি। হেসে হেসে আমাকে কতবার ধরে উঠে উঠে বলতে হচ্ছে একটু শান্ত হও, শান্ত, এইখানে বসে বসে হাসছো। আচ্ছা, এটা কি বিশ্বাসযোগ্য যে দমে খায়নি? কবার খিচুড়ি নিয়েছো? না আমি এই সাথে কে ছিল? কবার খিচুড়ি নিয়েছে? আর পায়েস কবার নিয়েছো? পায়েস 2 বার নিয়েছে, তবু দমে খায়নি। আর কি কি নিয়েছো? 2 বার আর সব 1 বার, মানে তরকারি সবজি 1 বার, আর কিছু আলু ভাজা আর কিছু না, ওই 1 বার করে ব্যাস। তার মানে হচ্ছে খিচুড়ি ভালো লেগেছে, সবজি ভালো লেগেছে, ও সবে ভালো লেগেছে, কম কম করে, সেটা আমি দেখতে পেয়েছি। দমে খেয়েছি, ওখানে টেবিলে বলছিলে যে দমে খেয়েছি, ওইটা রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, নিয়ে নাও, চলো এসো। আর তোমার নাম বলো? লক্ষ্মী সিং। ওই যে বলে গেল 2 বার নিয়েছে, কি কি সেটা বলে গেল, তারপর হাসছিল, পেট ভরে খেয়েছে, বলছিল দমে খেয়েছে। তা তুমি দমে খাওনি? 3 বার। মানে দমে খাওয়াটা কোনটা, 3 বার নিলে না 2 বার নিলে? 3 বার, মানে দমে খেয়েছো তো। আজকের কনসেপ্ট হচ্ছে দমে খেয়েছি। কেউ 2 বার, কেউ 3 বার, পায়েস কেউ 3 বার, কেউ মিষ্টি 3 বার, 2 বার, মানে যার যতবার খুশি ইচ্ছে। আজকে আনলিমিটেড, মানে সব দিনই আনলিমিটেড। মায়েদেরকে আজকে একদম মন প্রাণ ভরে খাওয়ানো হয়েছে, তাই তো? খুব খুশি। নামটা বলো? হ্যাঁ, লক্ষ্মী সিং। নামটা বলো? পুষ্প হাঁসদা। কে কে আছে ঘরে? আচ্ছা, তোমার শরীর ভালো নেই? ভালো, যাক, এখানে এসে কেমন লাগলো? ভালো লেগেছে। ঠিক ঠিক খেয়েছো? ভালোই খেয়েছো। দমে খেয়েছো না ভালো খেয়েছো? দমে খেয়েছি, ভালো খেয়েছি, দমে খেয়েছি। খিচুড়ি কবার? খিচুড়ি 2 বার। পায়েস? পায়েস 3 বার। পায়েসটা বেশি ভালো লেগেছে কি? আজকে সব পায়েস 3 বার নিয়েছে, খিচুড়ি ঠিক আছে কেউ 3 বার নিয়েছে, সব ভালো লেগেছে। ঠিক আছে, নিয়ে নাও। মা তোমার নাম বলো? ফুলমণি মুর্মু। তোমার এটা নিয়ে কত বছরে পাওয়া হয়েছে? এই প্রথম আসছো? না, এসছো এখানে, কিন্তু কাপড় পাচ্ছ কত বছর? কাপড় পাইনি, এই প্রথম পাচ্ছি। ওখানে গিয়ে না, ওইখানে নেওয়া হয়নি। কি এই মা আমার মেয়ে, আমাকে দেয়নি, আমার মেয়েদেরকে দিয়েছে। মেয়েদেরকে দিয়েছে? বলছে মেয়েদেরকে দেওয়া হয়েছে, আমি পাইনি। না না, মেয়েরা পেয়েছে তো, তাহলে ঘরের মধ্যে তো। হ্যাঁ, মেয়েরা পেয়েছে, কিন্তু আমি পাইনি। কথাটা ঠিক আছে, মানে ঠিক আছে। তা কেন তোমার মেয়েরা পেলো, তুমি পেলে না কেন? দেয়নি দাদারা, তারা কি করে?
আসলে মা একটা বাড়িতে অভাব তো চতুর্দিকে, একটা বাড়িতেই যদি 5 জন পেয়ে যায় তাহলে কি হয় মা, সকলের তো দরকার, সেটা যদি একটুখানি 5টা বাড়ির 5 জন পায় সেটা অনেক ভালো, তাই না? এই আর আচ্ছা, হ্যাঁ ঠিক, ভালো করেছো। কেমন লাগছে এসে? মন্দির ভালো লেগেছে। আর হ্যাঁ আচ্ছা, আশ্রমটা খুব ভালো লেগেছে। মানে মন্দির মানে ঠাকুর ভালো লেগেছে, মন্দির ভালো লেগেছে, ঠাকুর ভালো লেগেছে, আশ্রম ভালো লেগেছে। আর কি ভালো লেগেছে? খাওয়া দাওয়ার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ খুবই ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। খারাপটা কি লেগেছে? কিছু খারাপ লাগে না? নাম বলো। সুকুল হাসদা। হ্যাঁ সুকুল হাসদা। সুকুল হাসদা। আমি তো ওখানে যাই, তোমার দিয়েছি হাতে কাপড়, আগে দিয়েছি না, তার বছর এইখানেই দিয়েছি। এইখানে দিয়েছি, আর বছর এখানেই দিয়েছি, তার আগের বছর না, আগের বছর পাইনি, এই আগে- বছর হলো 2 বছর। না, ওখানেই যে গিয়ে দিতাম যেটা, না, তখন দিইনি। তখন কে নিয়েছে? তোমার অন্য কেউ নিয়েছে? না, অন্য দিইনি। অন্য 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 দিয়ে। আচ্ছা, এখানে এসে কেমন লেগেছে? ভালো লাগে। ভালো লাগছে, ভালো লাগছে। ঠিক ঠিক মন থেকে বলছো? এখন একটু মন থেকেই তো ও বলছি। ঠিক ঠিক মন থেকে বলছো? খাওয়ার টেবিলে খুব হাসছিলে, দমে খেয়েছো? তবে খেয়েছি, 2বার খিচুড়ি দিয়েছি, 2বার পায়েস দিয়েছি, 2বার মিষ্টি দিয়েছি। 2বার পায়েস, 2বার খিচুড়ি, 2বার মিষ্টি, আর সবজি? সবজি 2বার। সবজি 2বার, মানে সব 2 2 2। মন ভরে খেয়েছো, খুব আনন্দ পেয়েছো? আনন্দ পেয়েছি। ব্যাস, আনন্দ নিয়ে থাকো, নিয়ে নাও। নাম বলো। লক্ষ্মী আছে। লক্ষ্মী হাসদা। কে আছে ঘরে? আমি আছি, আর একটা ছেলে বেটা ছিল, একটা মেয়ে ছিল। এক ছেলে এক মেয়ে। তোমার কাজের উপরে সংসার চলে, অভাব অনটন। এখানে তুমি তো আনন্দে ছিলে, খুব হাসছিলে, আনন্দ পেয়েছো, খাওয়া দাওয়া ঠিক ঠিক করেছো, মানে দমে করনি কেন? মানে দমে খেলে অসুবিধা হবে পেটে। দমে খেলে অসুবিধা হবে। কবার খিচুড়ি নিয়েছো? 2বার। 2বার। দমে দমে খেয়েছে, তার মানে পেট এখনো খালি আছে? খালি নেই, তাহলে তো পেট ভরে গেছে, মন ভরেছে। আমি জিজ্ঞেস করেছিলাম পেট ভরেছে, মন ভরেছে? ভালো খেয়েছি, পেট ভরে খেয়েছি, মন ভরে খেয়েছি। আচ্ছা, দমে খাওয়াটা কি, ওইটা একটু বল। অনেক খাওয়া হয়েছে, ওটাই বলে মনে হয়। আচ্ছা, অনেক খাওয়া হয়েছে। আচ্ছা, অনেক খাওয়া হয়েছে। এখানে আজকে অনেক খাওয়া হয়েছে তো। পায়েস কবার? 2বার। পায়েস 2বার, মানে পেট ভরে খেয়েছো তো, তাহলে দমে খাওয়া হয়েছে, কোনো কথা হবে না, পুরো দমে খাওয়া হয়েছে। ঠিক আছে মা, তোমার জিনিস নিয়ে না। এবারে হচ্ছে 2টো বুড়ি, চলো 2 বুড়ি। এরা 2টো হচ্ছে, আমি বলেছিলাম যে এই 2টো বুড়ি, এদের হচ্ছে ঠাকুমা বয়স্কা, হাঁটা চলা করতে পারে না। আমি গেলে ওখানে দিতাম, তারা আসতেন। তো সে কারণে আমি বলেছিলাম যে যদি কেউ না আসতে পারে, বাড়ির ঠাকুমা হোক, মা হোক, তো তাদের নাতনি অথবা মেয়ে যে কেউ আসবে। তো সেই কারণে 2 নাতনি, 2 ঠাকুমার 2 নাতনি এসছে। আগে তোমার নাম বলো। হ্যাঁ, একটু জোরে বলো। শ্রাবন্তী সিং। শ্রাবন্তী সিং। আর ঠাকুমার নাম বলো, যে যার জন্য তুমি নিয়ে যাবে। মিঠু সিং। কেন ওকে বলতে দাও, তুমি কেন বলছো না? কেন বলতে পারবে না? তুই কি ঠাকুমার নাম জানিস না? হ্যাঁ, নাম জানি। এবার ওর ক্লাসের কবিতা তোমাকে বলতে বলবো, এবার সেটা বলবে। তোমার ক্লাস 3-তে পড়ো, একটা কবিতা বলো, ছড়া বলো। সারাদিন জোরে বল, জোরে। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতায় পাতায় চাই মন খানা রাখতে, ভিজি ভিজি
ভাবনা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটাই রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি কেন আঁকি এইসব আমি জানি কত কি। বাহ, খুব সুন্দর। এটা ও বলতে পারবে, ও ঠাকুমার নাম বলতে পারবে না, কিন্তু কবিতা বলতে পারবে, আর তুমি ওর কবিতা বলতে পারবে। আচ্ছা, তুই বড় হয়ে কি হবি? হ্যাঁ, কি হতে চাস? ডাক্তার। বাহ, ও বড় হয়ে ডাক্তার হবে। ওকে আপনারা সবাই শুভেচ্ছা আশীর্বাদ দেবেন, ওর যাতে ইচ্ছে পূরণ হয়। ঠাকুরকে বলেছিস যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই? ও বলেছে ঠাকুরকে বড় হয়ে ডাক্তার হতে চাই। এখানে কেমন লেগেছে এসে? ভালো। তুই তো আজকে দমে খেয়েছিস, বুড়ি দমে খেয়েছে আজকে। মন ভরেছে তো? একদম। ঠাকুমার জন্য নিয়ে নাও। এবার তোর নাম বল। পম্পা। কোন ক্লাসে পড়ো বলে দাও? 5-এ। তোমার ঠাকুমার নামটা বলে দাও আরেকবার। কল্পনা সিং। কল্পনা সিং। তুমি একটা কবিতা বলতে পারবে? ছড়া কবিতা বলে দাও। তোরা সত্যি যদি চাস জোরে বলো। তোরা সত্যি যদি চাস আরো সবুজ হবে ঘাস, আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে বাতাস গানেই বলা। যাক, পড়াশোনাটা মন দিয়ে কর, কেমন? যা পড়াশোনা সংক্রান্ত যা লাগবে, এই যে দাদুর সঙ্গে যোগাযোগ করলে আমার কাছে খবর চলে আসবে, এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে বা এসে দাদুর সঙ্গে নিয়ে যেতে পারবে, কেমন? আজকে যে অনুষ্ঠান, জ্যান্ত দুর্গা মায়েদের সব কিছু দেওয়া হলো। আপনারা অনুষ্ঠানটা দেখলেন দুটো পর্বে। আজকের অনুষ্ঠানটা আজকে আমাদের তৃতীয় পর্যায়ে, 3rd ফেজ হলো। তো আমরা চেষ্টা করব আমাদের আর যে মায়েদের বাকি আছে তাদেরকে এইভাবে আমরা জ্যান্ত দুর্গার যে পূজা, আমাদের যে কনসেপ্ট যেটা আমরা করে চলেছি, যেটা আমাদের দেখে অনেকেই করে, জ্যান্ত দুর্গার পূজা, জ্যান্ত শিবেদের পূজা, জ্যান্ত নারায়ণের পুজো, এই কনসেপ্টগুলোর ভালো, মানে আমাদের এই কনসেপ্ট যেটা আমরা শুরু করেছিলাম, এই নামগুলো তারা বিভিন্নভাবে তাদের মতো করে তারা চালু করেছে বা করছে, এটা আমাদেরও খুব ভালো লাগছে। আর আমরা তার পায়োনিয়ার হিসেবে আমাদের আরও বেশি ভালো লাগে যে আমাদের এই কনসেপ্টটা তারাও ইনফ্লুয়েন্স হয়েছে। আপনাদের সকলকে সাধুবাদ, ধন্যবাদ, মানে ধন্যটা বাদ দিতে চাই না, ধন্যবাদ আর কি, ধন্য তারপরে বাদ আছে, সেজন্য সাধুবাদ, মানে এরকম নয়, ধন্যবাদ মানে অভিনন্দন, সাধুবাদ মানে সাধুরূপ অভিনন্দন আর কি, মানে শুভ। আর হচ্ছে আপনারা দেখলেন অনুষ্ঠান পরপর এরকম দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে, ভালো লাগারই কথা, কারুরই খারাপ লাগার কথা নয়, লাগেও না। আর মায়েরা সকলেই সহযোগিতা করছে। আপনারা তো সবাই মায়েদের সঙ্গে পরিচিত হয়ে আছেন, দেখেন মায়েরা আরতি করে, পুজো করে, হোম করে, খাওয়ার পরিবেশন করে, মায়েরাই রান্না করে। এই যে এত মায়েদের সব আসছে, যা কিছু সব মায়েরাই করছে, আমরা নিজেরা সবাই করি, সব কাজ করতে ভালো লাগে। আবার শেষের এই যে অনুষ্ঠানটা পরিবেশন থেকে আরম্ভ করে আপনারা দেখবেন মায়েরা সবাই করছে। আর আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আপনারা উদ্বুদ্ধ হন, আপনাদের মধ্যে যে প্রেরণা সেটা আরও বেশি বৃদ্ধি পাক। মা আসছেন দুর্গা, শুভ শক্তির বিকাশ হোক, অশুভের বিনাশ হোক, অশুভর শুভ চৈতন্য হোক, সুবুদ্ধি সুমতি হোক, এটাই মায়ের কাছে প্রার্থনা। আমরা এইটুকুনি করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা চলে আসবেন যারা যুক্ত আছেন, আর যারা যুক্ত হতে চান। আসলে কি বলুন তো, ঠাকুর তো বেছে বেছে নিতেন, ঠাকুরের কাছে আসো বললে আসা যায় না, তিনি না চাইলে আসা যায় না।
আর এটা তো বিশেষ করে এখানের ক্ষেত্রে ভয়ঙ্করভাবে প্রযোজ্য। তিনি স্বয়ং বসে আছেন চিন্ময় রূপে, তো তিনি চাইলেই তবে আসা যায়। তবে আমাদের বার্তা থাকে তার ভক্তরা, তার সন্তানরা তার কাছে আসবে, এটা আনন্দের। তো আপনাদের যাদের আসার ইচ্ছে, আপনারাও চেষ্টা করবেন আসার, আর সেই সঙ্গে প্রার্থনাও রাখবেন ঠাকুর যদি জোটপাট করে যান আপনারা নিশ্চয়ই আসতে পারবেন। সকলে ভালো থাকুন। আর এখনই শেষ হচ্ছে না, আর আশ্রমের সব মায়েদের এই মুহূর্তেরই তো বিহাইন্ড দ্য স্ক্রিন যে মায়েরা আছে তাদেরকেও পাশে আমি যেতে বলবো, আর আমি ক্যামেরাটা ধরছি। আমি সারুও যাও ও পাশে, চলে যাও। এদিক থেকে হচ্ছে মিতা মা, আর আপনারা তো ইন্দ্রা মাকে জানেন, মিতা মা, ইন্দ্রা মা, মিতু মা, শুভা মা, মিতু মা, শুভা মা, তাপসী মা, দেবযানী মা আপনারা জানেন, আর মিলিমা, সারুমা আর সোমামা। আপনারা আমাদের আজকে ক্যামেরার দায়িত্বে ছিল সোমামা আর মিলিমা। সারুমা হচ্ছে পুরো গাইড, লাইন মেনটেন মায়েদেরকে নিয়ে আসা, আর আজকের টিম এফোর্টস যে মায়েরা, আর বাকি মায়েরা আশ্রমের ভেতরে রয়েছেন। ওই অচিন আছে, বদ্রী আছে, 7টা বদ্রী নতুন এসছে, পরে আপনারা দেখবেন। আর হচ্ছে আপনারা তো জানেন লোটাস আছে, টুসি আছে, এরা আছে, ফানি আছে, ওরা সব আছে। ভালো থাকুন। আপনারা আপনাদের সকলকে শুভেচ্ছা জানালাম। ঠাকুর কল্যাণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।
ভালো আছে তো মা? ভালো লাগছে সে? এবারে আমি আর যাই, তোমাদেরকে নিয়ে চলে এসেছি। কোনটায় ওখানে গিয়ে ভালো না এখানে এসে ভালো? এখানে ভালো, ওরে ভালো। তোমরা এরকমই আসবে এখানে না আমি যাবো? হ্যাঁ হ্যাঁ আসবে আসবে, ঠিক আছে। একদম পাক খালি হয়ে গেছে, তাও ঝপাঝপ দাও, কোনো কিছু বা নষ্ট করবে না, যা চাইবে সব পাবে। ঠিক আছে মা, সব ঠিক আছে? খিচুড়ি লাগবে, তরকারি লাগবে, লাগবে না? কেমন হয়েছে? ভালো? মা কেমন আছো? ভালো আছো? ঠিক ঠিক করে খাবে। ভালো আছো? ভালো আছো তো? হ্যাঁ, শরীরটা ঠিক নেই? এসে কেমন লাগছে? এসে ভালো লাগছে? এবারে আমি যাইনি, তোমাদেরকে নিয়ে চলে এসেছি। ভালোই করেছি, এটাই ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার থেকে তোমরাই আসবে না আমি যাবো? এটাই ভালো, এটাই ভালো, মানে এখানে আসাটা ভালো। সব ঠিক আছে তো? এবারে মা তোমরা চলে এসছো, আমি যাই না, তা এটাই ভালো না আমি গেলে ভালো? এটাই ভালো, ব্যাস তাহলে তোমরাই আসবে। প্রসাদ সব ঠিক আছে? খুব ভালো, এসব ভালো লাগছে। প্রসাদ সব ঠিকঠাক আছে? আর কি লাগবে? পেট ভরে খেয়েছে মা? সব ঠিক আছে? সব ঠিক আছে? কিরে এটা কে? এটা নাতি? কোন ক্লাসে পড়েছিল? ক্লাস 4। তোর আর কি লাগবে? আর কি পেট ভরেছে? ঠিক করে খেয়েছিস? তোলো না, এখন কেউ ওঠো না, পায়েস আছে, বোঁদে আছে, চাটনি আছে, বসো বসো বসো। তোমরা দেওয়ার সময় বলে দেবে যে এগুলো আছে, পায়েস, মিষ্টি, চাটনি সব আছে। মা উঠে বলো। মা ভালো আছে তো? কি ভালো থাকতে হবে। আমি এবারে চাইনি তোমাদেরকে নিয়ে আসা হয়েছে, তা কোনটা আমি যাবো না তোমরা? কোনটা বেশি এখানে এখানে কোনটা বেশি আনন্দ? সেটা সেরকম আনন্দ হয়। এখানে এলে হাত প্রণাম হলো, অঞ্জলি দিলে, তারপর প্রসাদ খেলে, সব হলো, তারপরে আবার এখানে না এলে তো সেটা দেখা যায়। ঠিক আছে মা, তোমরাই আসো। মা কিরকম আছে? ভালো আছে? আনন্দ হচ্ছে এসে? অনেক আনন্দ, খুব আনন্দ। তোর ঠাকুমা না মা? ঠাকুমা। ঠাকুমা খুব অসুস্থ, আসতে পারে। এরও কোন ক্লাসে পড়িস তোরা? হ্যাঁ 3। আর তুই? তেল্লা হাই স্কুল? কোন স্কুল? প্রাইভেট স্কুল? পাঁচরা প্রাইভেট স্কুল। তুইও তাই? সব ঠিক আছে না? আগে
বয়স্ক মানুষ ভালোই আছে, ভালো ভালো লাগছে, ঠিক আছে। এই মায়ের ডিমটা ভালো লাগে, হ্যাঁ ওটাই ভালো করে খেয়েছে। বাকি সবজিতে হাত দেয়নি, আলু ভাজায় হাত দেয়নি। তুই স্কুলে যাস তো না? পড়াবার ছেড়ে দিয়েছিস? ছেড়ে দিয়েছিস কেন? ছেড়ে দিয়েছিস? এইচএসসি ছেড়ে দিয়েছিস। কাজ করবে কে বলতে? না হলে ও না কাজ করলে সংসার চলবে না। তাহলে সব খেয়ে নাও, মা রয়ে গেল পাতে, একটু একটু করে খেয়ে নাও। রান্না তো প্রসাদ তো ভালোই হয়েছে, প্রসাদ খেলতে ওই যে দেখেছো সব পাঁচ পরিষ্কার করে সুন্দর করে। মা প্রসাদ কিছু দেবে না, নষ্ট করো না, সুন্দর করে সবক খেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই টেবিলের মায়েরা সব মজা করে খাচ্ছে, বুঝতে পেরেছি? এসে খুব আনন্দ পেয়েছে, দেখেছো? আবার আসে, এখনো পাঁচ ছেড়ে বলতে কি আবার আসে। হ্যাঁ খুব ভালো, না গো খুব ভালো, আবার আসে। হ্যাঁ মা, হ্যাঁ ঠাকুমার কি হয়েছে? ঠাকুমার না চলতে বয়স হয়ে গেছে। তোর ঠাকুমারও তাই? মানে এমনি অসুস্থ নয় তো? হ্যাঁ হ্যাঁ, না আমি বলে দিয়েছি যারা আসতে পারবে না বয়স্ক, তাদের হয় মেয়ে, নয় বৌমা, নয় নাতনি, যে কেউ আসবে, তাই বলে দিচ্ছি। তাই এসে কেমন লাগছে? তোরা তো পড়াশোনা করছিস, এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। তুই আবার আসবি? আজকে সব ঠিকঠাক আছে? খারাপ কিছু লাগছে? খারাপ লাগে? ভালোই লাগছে। তোমার কত সুন্দর করে খেয়েছে দেখেছি, একদম। আর কিছু লাগবে মা? পায়েস পেয়েছো, মিষ্টি সব? মা তুমিও পেয়েছো? আর কি লাগবে দ্বিতীয়বার? পেট ভরেছে, মন ভরেছে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যেতে মন চাইছে না? প্রচুর ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে, এখান থেকে যেতে মন চাইছে। আজকে খিচুড়িটা খুব টেস্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খিচুড়ি সবজি খুব টেস্টি হয়েছে, প্রসাদ। সবগুলোই ভালো হয়েছে। ঠিক আছে মা, আস্তে আস্তে যাও, সাবধানে। মা তোমরা যারা থালা তুলতে পারবে না, থালা থাক, আশ্রমের মায়েরা তুলে দেবো, তোমরা থালা রেখে আস্তে আস্তে। আজকে অনেক আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক মায়েরা সব এসছে। এই মায়েদের কাছেই যাই, আপনারা দেখেওছেন। আর
সেই মায়েরা আজকে আশ্রমে এসেছে, মায়েদের ভালো লাগছে, এখান থেকে যেতে মন চাইছে না, মায়েরা বলছে আবার আসবেন। আনন্দে আনন্দে আমার আনন্দে মা কি বলছে যেতে মন। হ্যাঁ হ্যাঁ মা আনন্দ হচ্ছে তো এইখানে ভালো লেগেছে, তাই আবার দ্বিতীয়বার। হ্যাঁ ভালো লেগেছে তাই দ্বিতীয়বার। পায়েসটা ভালো হয়েছে তাই না, একদম দুধের ঠাকুরের ভোগের পায়েস। সেই জন্য মায়েরা আবার দ্বিতীয়বার করে নিলেন। মা আর নেবে, আর দুবার হলো, আর একবার হাসি খেয়ে আনন্দ। দমে খেয়েছি, অনেক খেয়েছি, দমে খেয়েছি, দমে খেয়ে মা তো পায়েস 3 বার খেয়েছে, দমে খেয়েছি, মায়েদের শব্দ দমে খেয়েছি, একদম খায়। আরে কেন পারবে না, ঠাকুরই তো নিয়ে এনেছে, তিনি চেয়েছেন বলেই না আসতে পেরেছো, কেন পারবে না, এই তো আসতে পেরেছো, এই তো আনন্দ, দুর্গা পুজোয় আনন্দ পেলে, দেখে গেলে, ঠাকুরকে প্রণাম করলে, অঞ্জলি দিলে, ঠাকুরের ভোগ প্রসাদ খেলে, হ্যাঁ না, দমে খেলে। আমাদের বাপের জঙ্গলা দেখে আমরা জঙ্গলা দেখে লাল করে দিয়ে বাপের দমে খেয়েছি, আজকে দমে খেয়েছি। আমরা দুটো এটা আচ্ছা আচ্ছা, সেই জন্য একসাথে বসেছি। হ্যাঁ মা নিশ্চয়, ঠাকুরের কাছে প্রার্থনা করি, বয়স হচ্ছে তো, ঠিক আছে মা, তোমরা হাত ধরো। দমে খেয়েছি মা, তোমরা দমে খেয়েছো, তোমরা কি দমে খেয়েছো? কি লাগবে আর কিছু লাগবে না?
देवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय बहुशः प्रणाम। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः।